বাইরে পড়া আছে, আবার ভালো করে ব্যাগটা গুছিয়ে নিয়েছি। এরপর মাকে বলে বেগ যেতে পারলেই হয়েছে। আজকে আবার পরপর দুটো পড়া। আমি রেডিও হয়ে গেছি, আর মাকে ডাকি। মা, ও মা, কোথায় গেলে? একবারটি তাড়াতাড়ি শোনো তো মা। কি হয়েছে? কি এত ডাকছিস না? দেখতেই তো পাচ্ছিস রান্না করছি। খেতে হবে না নাকি? বল, কি হয়েছে বল। হ্যাঁ রে, 11টা বেজে গেল, তোর তো 12:30 পড়া আছে। তুই এখনো রেডি হসনি? যাবি না পড়তে আজকে? মনে নাই আজকে সায়েন্সের ক্লাস, এক্সাম নেবে? মনে নাই? কি রে, মনে নাই তোর? এখন মা আমাকে ডাকছিস কেন? বল, যাবি না? মা, আমি যাবো বলেই তোমাকে ডাকছি। তোমাকে একটা কথা বলার ছিল। আজকে একটা পড়া নয়, পরপর দুটো পড়া। ইংলিশের স্যার বুধবারে পড়া থাকে, তো বুধবারে স্যার বাড়িতে থাকবেন না, ওই জন্য আজকে পড়ে দিচ্ছে। আজকে পরপর দুটো পড়া। আমার আস্তে আস্তে একটা বেজে যাবে। তোমরা বরং খেয়ে নিও, আমারটা খাবার ঢাকা দিয়ে দিও, এসে খেয়ে নেবো। নাহলে যদি দেরি হয়ে যায়, তোমাদের যদি খিদে পেয়ে যায়। ওই জন্যই তো বলছি, দেখো আমার ব্যাগ ট্যাগ সব গোছানো কমপ্লিট। এবার আমি আসছি, ঠিক আছে? ঠিক আছে মা, সাবধানে যাস। দুটো পড়া, ঠিক আছে ঠিক আছে। ভালো করে রাস্তা দেখে যাবি, রাস্তা দিয়ে যা গাড়ি বেড়েছে। দাঁড়া, 10 টাকা দিই, 10 টাকা কেক বিস্কুট কিনে নিবি, আর 10 টাকার ভাড়া করবি টোটো ভাড়া, ঠিক আছে? তোর যাবে দুটো পড়া। দাঁড়া, টাকাটা নিয়ে আসি। আরে মা, আমার কাছে 10 টাকা নয়, আমার কাছে 30 টাকা আছে। মনে নাই কালকে আমাকে 50 টাকা দিয়েছে? তার মধ্যে শুধু 20 টাকা লেগেছে, আর বাকি তো 30 টাকা রয়েই গেছে। আমাকে এখন দিতে হবে না কোনো টাকা। আমার কাছে 30 টাকা আছে, সেটা দিয়ে কিনে নেবো, আর 10 টাকা ফিরে আনবো, ঠিক আছে মা? এখন আর কথা বলার সময় নাই, আমি আসছি, ঠিক আছে? অনেক দেরি হয়ে গেছে। ও তাই নাকি? ঠিক আছে, তোর তো বলছি তোর কাছে টাকা আছে। ঠিক আছে মা, সাবধানে যাস, আমাকে এবার রান্না করতে হবে। আমি আসছি, ঠিক আছে? তুই যা, ঠিক আছে? হ্যাঁ, আমি আসছি, এটাই বলছি, ওই জন্য ডাকছিলাম, ঠিক আছে? অত রেগে যাওয়ার কিছু নেই, আমি আসছি। অনেক দেরি হয়ে গেল। উফ, ঘর থেকে বেরিয়ে পড়েছি, এবার তাড়াতাড়ি করে হেঁটে যেতে হবে। এটা কি? দেখি তো কি। মা, এটা কি পেন্সিল? সান্তা ক্লজের মুখ দেওয়া। এইটাই রাস্তার মাঝে পড়ে আছে। আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। কি করি? থাক, ফেলে দিয়ে চলে যাই। না, ফেলে দিয়ে যাবো? এখন তো আবার টিউশনে দেরিও হয়ে যাচ্ছে। এক কাজ করি, ব্যাগে ঢুকিয়ে নিই, বাড়িতে নিয়ে গিয়ে দেখবো। এখন ব্যাগে ঢুকিয়ে নিয়ে যাই, অনেক দেরি হয়ে গেল। ও মা, তুমি যা খাসির মাংস বানিয়েছো না, দারুণ খেতে হয়েছে। তো চলো মা, একটু টানা ঘুম দিই, আর ভালো লাগছে না, বা ঘুমিয়ে পড়ি। সকাল সকাল উঠতে হয়েছে আজকে আবার। ঠিক আছে মা, তুমিও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ছি। এখন আর কিছু বলবো না, ঘুমিয়ে পড়ো। সে তুই ঘুমা না, তোকে আমি আর কি বলবো, আমাকেও ঘুমোতে হবে, মাথাটা ধরে গেছে। হ্যাঁ রে, তুই যে আমাকে ফোন করে বললি রাস্তার মাঝে একটা পেন্সিল দেখতে পেয়েছিস, তার মাথায় আবার সান্তা ক্লজের মুখ দেওয়া, সেই পেন্সিলটা কোথায় রে? দেখা তো। তুই ভুলে গেলি পুরোটা? দেখেছো মা, আমি পুরো ভুলে গেছিলাম, তোমার কথা শুনে আমার মনে পড়লো। দাঁড়াও, ব্যাগ থেকে পেন্সিলটা আর একটা খাতা বার করি, দিয়ে তোমার দেখাচ্ছি, দাঁড়াও। ও মা, এটা তো খুব সুন্দর পেন্সিল, আবার সান্তা ক্লজের মুখ দেওয়া। এটা কোনো ম্যাজিক পেন্সিল নয় তো মানা? তুই একটা ডায়েরি নেয় তো, দিয়ে তোর প্রয়োজনীয় কিছু একটা এঁকে দেখ তো, তাহলে বুঝতে পারবি এটা হয়তো ম্যাজিক পেন্সিল হতেই তো পারে। এত সুন্দর পেন্সিল নাহলে রাস্তার মাঝে কে চা ফেললো? তার থেকে খাতা নিয়ে যা, খাতা নিয়ে আয়। এই তো খাতাটা এনেছি। দাঁড়াও, আমার না অনেক দিন ধরে ইচ্ছা যে একটা লক দেওয়া ডায়েরি কিনবো, কিন্তু অনেক দাম, তুমি মতো কিনে দিলে না। এক কাজ করি, এই ডায়েরির মধ্যে ওই লক দেওয়া ডায়েরির ছবিটাই আঁকি, যদি সত্যি হয়ে যায়। দাঁড়াও দাঁড়াও, আমি আঁকছি, দিয়ে দেখছি কি হয়। হ্যাঁ, এইবার দেখ দেখ, কি একটা এলো, দেখ দেখ। কই কি? এই ডায়েরিটা তো আমি এঁকেছিলাম, এই ডায়েরিটা সত্যি হয়ে গেল। মা, আমার মনে হয় এই পেন্সিলটা কোনো একটা ম্যাজিক পেন্সিল। নাহলে আমি লক দেওয়া ডায়েরি আঁকলাম, সঙ্গে সঙ্গে ডায়েরিটা চলে এলো। তার মানে ঠাকুর আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। মা, যখন কোনো কিছু প্রয়োজন হবে, এই ডায়েরির মতন কিছু একটা আঁকলেই সেই জিনিসটা পূরণ হয়ে যাবে। এটা তার মানে কোনো একটা ম্যাজিক পেন্সিল।
ঠিক আছে মা, এখন শুয়ে পড়ো। যখন এটা কোনো প্রয়োজন হবে তখনই আমরা এটা ব্যবহার করবো, ঠিক আছে? চলো চলো শুয়ে পড়ি শুয়ে পড়ি। আমার মনের ইচ্ছা পূরণ হলো। 1 মাস পর। ও মা, আমি আবার পড়তে যাচ্ছি, ঠিক আছে? বিকেল 4টে তো বেজে গেছে, এবার পড়তে যেতে হবে। 4টে থেকে পড়া, আমি আসছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো করে যা, ঠিক আছে। মনে হয় তো চলে গেল। কিছুদিন ধরে আমার খুব চাউমিন খেতে ইচ্ছে করছে, কিন্তু আবার চাউমিনের অনেক দাম, অনেক টাকা লাগবে। চাউমিনটা মনে হয় আর খাওয়া হবে না আমার। ওকে বললে তো আবার আমাকে রেগে রেগে এখন কিছুই আনবে না। কি করি? ও, অনেকদিন আগে ওই ম্যাজিক পেন্সিল ছিল না একটা, ম্যাজিক পেন্সিল দিয়ে যে আমি ওই খাবারটা আঁকি, নিশ্চয়ই পূরণ হয়ে যাবে। যেমন মনা সেই ডায়েরি পেয়েছিল। এক কাজ করি, খাতার ওই পেন্সিলটা নিয়ে আসি, দিয়ে চাউমিনটা এঁকে ফেলি আর খেয়ে ফেলবো। তাড়াতাড়ি নিয়ে আসি চাউমিন। এরপর মনা আসার আগে তাড়াতাড়ি খেয়ে নি। ও যদি আবার দেখে অপ্রয়োজনীয় জিনিস খাচ্ছি তাহলে আমাকে মেরে ফেলবে। তাড়াতাড়ি খেয়ে নি চাউমিনটা। দারুণ খেতে। চাউমিনটা তো খাওয়া হয়ে গেল, এবার তো একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। বিরিয়ানিটাকে দেখি দেখি যদি বিরিয়ানিটা চলে আসে দারুণ হবে, তাড়াতাড়ি খেয়ে নেবো। যাই যাই বিরিয়ানিটা আঁকি। ও মা, এই যে বিরিয়ানিও চলে এলো চাউমিনের মতন। ভালোই হয়েছে, আমাদের টাকা পয়সাও বেঁচে গেল, আর ওই ম্যাজিক পেন্সিল আমাদের কাছে রয়ে গেল। বিরিয়ানিটা আমি তাড়াতাড়ি খেয়ে নিই। চিকেন পিসটা দারুণ খেতে। এরপর আমি একটা সোনার নেকলেস কিনি। পাশের পাড়ার রোহিণীদি সেদিন বিয়ে বাড়িতে একটা কি সুন্দর হীরের নেকলেস পরেছিল, সোনার নেকলেস পরেছিল। আমি একটা সোনার নেকলেস এঁকে দেখি, যদি পূরণ হয়ে যায় আমি আবার একটা হীরের নেকলেস আঁকবো, দিয়ে আমিও পরের দিন বিয়ে বাড়িতে দেখিয়ে রেখে যাবো যে আমিও সোনার নেকলেস পরেছি। যাই সোনার নেকলেস এঁকে দেখি, যদি পূরণ হয়ে যায়। এ কি, ভালো করেই তো নেকলেসটা আঁকলাম, সবই তো হলো, নেকলেসটা আসছে না কেন? হীরের নেকলেসটা এঁকে দেখি, যদি হয়ে যায়। যা, কি হচ্ছে? আমি তো ঠিক করে পেন্সিলটা আঁকছি, নেকলেসটা আসছে না কেন? ব্যাপারটা কি হলো? এই ঠাকুর, যেন নেকলেসটা চলে আসছে, দেখো ঠাকুর দেখো ঠাকুর। আমি হলাম ম্যাজিক পড়ি। তুই ওই পেন্সিলটা দিয়ে তুই নিজের জন্য সোনার নেকলেস, হীরের নেকলেস, খাবার দাবার আঁকছিস। ওই পেন্সিলটা আমারই একটা ম্যাজিক পেন্সিল। তোর মেয়ে তো খুব ভালো, তোর মেয়েকে তাই ওই পেন্সিলটা আমি দিয়েছিলাম, কিন্তু শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস নিয়ে আসার জন্য। আর তুই ওই পেন্সিলটার ওপর লোভ করলি। ওই পেন্সিলটা আজ থেকে তোদের কাছে আর থাকবে না, ওই পেন্সিলটা সবসময় আমার কাছেই থাকবে। তোদেরকে বিশ্বাস করে পেন্সিলটা আমি দিয়েছিলাম, তুই বিশ্বাসের এই মর্যাদা দিলি। এক্ষুনি আমি ওই পেন্সিলটা নিয়ে নেবো, আর জীবনেও তোরা পেন্সিলটা পাবি না। খুব ভুল করেছিস তোরা, অনেক বড় ভুল করেছিস। ওরকম করো না ম্যাজিক পড়ি, আমার বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আর সব প্রয়োজনীয় জিনিসই আঁকবো, আর অন্য কিছু আঁকবো না, ক্ষমা করে দাও। আমি ভুল করে নেকলেস এঁকে ফেলেছিলাম, ক্ষমা করে দাও। ওই ম্যাজিক পেন্সিলটা আমার মেয়েকে দিয়ে দাও প্লিজ, ম্যাজিক পড়ি ক্ষমা করে দাও আমাদেরকে। একদমই না, ভুল করলে সেই ভুল সবসময় শোধরানো যায় না। ওই ম্যাজিক পেন্সিল নিয়েই আমি এখান থেকে যাব। শুধু একটা কথা তোরা মনে রাখিস, ভুল করিস না। সবসময় ভুলের কিন্তু অনেক বড় শাস্তিও হতে পারে। এটা তো একটা শুধু ম্যাজিক পেন্সিল, অন্য সময় অনেক বড় বিপদেও তোরা পড়তে পারিস। আজ থেকে মনে রাখিস, এই ভুল করিস না। লোভ হলো পাপ, পাপে মৃত্যু। এবার আমি ওই পেন্সিলটা নিয়ে চলে যাচ্ছি, এই কথাটা মনে রাখিস, তাহলে তোদেরই ভালো হবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরাও কিন্তু একটা কথা মনে রেখো, পাপ করা খুব বাজে কাজ।
পাপ করলে সবসময় সেই পাপের ফল পাওয়া যায় না। পাপ হলো মৃত্যু। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্রথমে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। বাই।